শাক কেনা খেতে ভালোবাসি। ছোলার শাক, মটরের শাক, লাল শাক, পালং শাক, বিভিন্ন ধরনের শাক। তো এই শাক বাজার থেকে তো আমরা নিয়ে আসি, কিন্তু তোমরা কি জানো খুব সহজে এই শাকটা আমরা চাষ করতে পারি। তো আজকে তোমাদের দেখাবো কোন কোন শাক চাষ করছি। সব থেকে দামি আমরা বাজার থেকে যে শাকগুলো নিয়ে আসি, সেই শাকগুলো খুব সহজেই আমরা চাষ করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। শাক চাষ করতে গিয়ে এত সুন্দর ফুল দেখলাম, তো তোমাদের না দেখিয়ে আর পারলাম না, কারণ সব কিছু তো তোমাদের শেয়ার করি। শীতের সময় অনেক রকম শাক খেতে ইচ্ছা করে। তো আমি না, যত রকম শাক হয় আমি চাষ করি, খাই বা না খাই, জাস্ট চাষ করাটা আমার শখ। তাই দেখো, যে মটরগুলো আমরা ঘুগনি করে খাই, সেই মটর চাষ আমরা কিভাবে করব। প্রথম দিন ভিজিয়ে রেখে দিতে হবে, দ্বিতীয় দিন জলটাকে ছেঁকে রেখে দিতে হবে, তৃতীয় দিন দেখো ঠিক এইরকম পজিশন, মাটিটাকে ঝুরঝুরা করে মটরগুলো ছিটিয়ে দিয়ে হালকা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ব্যাস, মাঝে মাঝে একটু জল প্রয়োগ করতে হবে, তাহলেই খুব সুন্দর মটরের শাক হয়ে যাবে। হচ্ছে দেশি মটর, এই মটরটাও খুব সুন্দর হবে, এটাও ভিজিয়ে রেখে পরের দিনকে বিছিয়ে দিতে হবে। ছোলাটাও তাই, 3 দিনের ব্যাপার, 4 দিন হলেও খুব ভালো হয়। প্রথম দিনকে সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে, দ্বিতীয় দিনকে জলটাকে ফেলে দিয়ে একটু ময়স্চার রেখে দিতে হবে, তৃতীয় দিনকে ঠিক সাদা যে অঙ্কুরটা বেরোবে, ভ্রূণটা, যেটাকে বলে ভ্রূণমূল, সেই ভ্রূণমূল বেরোনোর পর চাষ করলে খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে যাবে। এবার তোমরা যদি মনে করো কাঁচা ছোলা ছিটাবে, তাও হবে, জলটা ভালো করে ভিজিয়ে দিতে হবে জমিতে, তারপরে কাঁচা ছোলাও ছড়িয়ে দিতে পারো। অনেক রকমভাবেই চাষ করা যায়, আমি যেভাবে করি সেভাবেই তোমাদের শাক লাগানো হয়েছে, অগ্রভাগটা কেটে খাওয়াও হয়ে গেছে, আবারও লাগিয়ে দেবো। জাস্ট এখানেই লাগাবো, ছিটিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। যে মটরের অঙ্কুর যেভাবে আমি তোমাদের বললাম, সেভাবে করার পর এই মটরটাকে আমরা কিভাবে রাখবো মাটিতে, জাস্ট এই যে ভ্রূণমূলটা আছে, এই ভ্রূণমূলটাকে আমরা কি করব, মাটির নিচের দিকে দেব। কোনো একটা জায়গায় দিয়ে দিলাম, দেখো এই জায়গাটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢেলা দিয়ে, এই ঢেলাটা এটা দিয়ে দিলাম। ব্যাস, একটা একটা করে এইভাবে আমাকে রোপণ করতে হবে। দেখতেই পাচ্ছ, মানে প্রত্যেকটা মাটি কিন্তু খুবই নরম, জাস্ট ঢেকে দিচ্ছি, এভাবে এভাবে করব। এবার এতে আছে দেখো, এই যে মটরগুলো দেখছো, এটাও তাই, এইভাবে করতে হবে। ছোলাটা আছে এভাবেই, সবগুলোই এভাবে আস্তে আস্তে রোপণ করব, আর সব ঢেকে দেব। চলে এসেছি মেথির শাক নিয়ে। মেথি আমরা যেটা বাজার থেকে কিনি, সেই মেথিটাই ডাইরেক্ট রোপণ করে দেব। আর এইটা পদ্ম যে পানাগুলো থাকে, সেই পানাগুলো শুকিয়ে পানার ওপরেই চাষ করা হচ্ছে। এবছর প্রথম পানার ওপর চাষ, এর আগে ধনেপাতা চাষ করা হয়েছে, আর এই মেথি চাষ করা হলো। কেমন হবে অবশ্যই আপডেট তোমাদের দেখাবো, কারণ মাটি একদমই দিলাম না, ওপরে একটু মাটি কিন্তু দিতে হবে, কারণ না হলে পাখি সব খেয়ে নেবে। কি মাটি দেবো না, বেশিরভাগটাই বালি মেশানো যে মাটি তৈরি থাকে আমার কাছে, সেই মাটিটাই আমি ছড়িয়ে দেবো। হ্যাঁ, ভেজালে কিন্তু 2-1 ঘন্টা ভেজাবে। আর আমি শুকনোই চাষ করলাম। দেখো আমি ঢেকে দিয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছি, কারণ নিচু জায়গায় রেখে দিলেই তো আমার বাড়িতে আছে নাতি, সব ফেলে দেবে। এবার আস্তে আস্তে হালকা করে জল দিয়ে দিতে হবে, জলটা দিলে ভিজে যাবে, অটোমেটিক শাক বেরিয়ে যাবে। কেমন আপডেট হবে তোমাদের দেখাবো। তোমরা দর্শক বন্ধু, ছোলা মটর চাষ করার পর প্রতিদিনকে ভিজিয়ে ভিজিয়ে জল দিতে হবে, না হলে কিন্তু ছোলা মটর গাছ বেরোবে না। এর আগে তোমাদের দেখিয়েছি ছোলা মটর কিভাবে চাষ করতে হয়, চাষ তো করেছি, এবং প্রতিদিন কিন্তু এইভাবে এসে এসে আমাকে জল দিতে হচ্ছে। যতক্ষণ না গাছ বেরোবে ততক্ষণ জল দিয়েই যাব। তারপরে গাছ বেরোলে 1-8 দিন যদি আমি না দিই, তাহলে কোনো অসুবিধে নেই। তাই বলবো দর্শক বন্ধু, দেখো ছোলা, এই যে ছোলার
ফেলেছি, দেখো ট্যাগগুলো দেখা যাচ্ছে। ছোলাটা ঢাকা হয়নি কারণ এতগুলো ছোলা ঢাকতে পারিনি, ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছি, কারণ মুরগি দেখলে কিন্তু সবটাই খেয়ে নেবে। তো দিয়ে দিয়েছি, হ্যাঁ দেখা যাক, কারণ এর আগে অনেকবার আমি চাষ করেছি, খুব কমই হয়েছে। দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট ছোট্ট চাষগুলো করে নিজের ঘরে শাক তুলে রান্না করে খাওয়াও, বা যারা পুরুষ আছো তারা তাদের ওয়াইফকে দিয়ে দাও, রান্না করে দেখবে কত সুন্দর লাগবে। আজকে এইটুকুই, আসি, টাটা।